বিদায়। মনুষ্য জীবনের সব থেকে বড় ঋণ কৃষ্ণ এবং মাতৃ, যাদের কৃপাতে এই পৃথিবীর আলোকে আসা। আর যে ব্যক্তি মুখ্য দৃশ্যে এসে পিতৃকার্য মাতৃকার্য করেন, সে পৃথিবীর মাতৃ মুক্ত হয়ে পৃথিবীতে বিদায়। আর অপরটি ওই পরলোকগত আত্মাগুলোর উদ্দেশ্যে মুক্তি এবং শান্তি প্রার্থনা করে। আর যে মুহূর্তে ক্রিয়াটি সম্পন্ন হবে, ওরা এখান থেকে মুক্ত হয়ে প্রেত লোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারপরে সেখানে গিয়ে তার কর্মাকর্মের বিচার জীবদ্দশায় কি পদ্ধতি বেঁচেছে তার ভিত্তিতে তার পুনর্জন্ম প্রাপ্ত হয়। অতএব আপনার উপর ডিপেন্ড করছে সে আদৌ প্রেত লোকে পৌঁছাতে পারবে কিনা, ক্রিয়াটি সঠিক করতে হবে। তো এখন সনাতন হিন্দু ধর্মে যখন মন্দিরে কোনো পুজো প্রার্থনাতে বসবেন, তখন কাচ্ছা দেবে, দেখবেন ওখানে পান্ডারা চিৎকার করে বলবে, सनातन हिंदू धर्म का क्रियाक्रम के लिए कच्चा जरूरी है, जाओ कच्चा पहन जाओ, तो अंदर नहीं जाने। এই জন্য কাঁচা দিয়ে ধুতি পরেছে আর গলায় একটা গামছা পরেছে। এখন এই বস্ত্রে কোনো দোষ নেই, এগুলো পুনর্ব্যবহারযোগ্য, পুনরায় ব্যবহার করা যায়। প্রত্যেকে বাড়িতে গৃহদেবতা আছে, পুজো অর্চনাতে বসেন, যখন পুজো অর্চনাতে বসবেন এগুলো আবার ব্যবহার করবেন প্রত্যেকের বাড়িতে। লাইনটি সোজা করো, এরপরে শুরু হবে। 1 by 1 দাঁড়ান, ফাটাফাটা लाइन में घुसा, फिलहाल बाबू पैंट धोती परे आसो, जरा पैंट परे आसो, धोती परे आसो, पूरा इधर लगा हो जाता है, धोती परे आसो जा। महिला যদি কেউ থাকেন শাড়ি পরে আসবেন, তাছাড়া পুরোহিত পাওয়া যাবে না, গেটের বাইরে ধুতি শাড়ি সব কিনতে পাবেন। আমি আবার বলছি, প্রথমে দুবার বলেছি, যিনি পিণ্ডদান করবেন স্নান করে ধুতি পরে উপবাসে থেকে হলুদ কাটতে হাতে নিয়ে লাইনে দাঁড়াবেন। একই কালের মধ্যে যদি একাধিক ব্যক্তি পিণ্ডদান করতে চান, সেক্ষেত্রে ওই একই লাইনে প্রথম ব্যক্তির হাতে কাটতে থাকবে, অন্যান্য লোকগুলো তার পিছনে 1 by 1 দাঁড়াবে। একজন লোক লাইনে দাঁড়িয়ে আছে, বাকি লোক লাইনে নেই, সাইডে দাঁড়িয়ে আছে, কোথাও বসে আছে, ঘোরাঘুরি করছে। এখানে এসে আপনি বলবেন এখানে আমরা 2 জন পিণ্ডদান করবো, 3 জন 4 জন, এই মাস্টারটা এখন পরে করবো,